ছটপট একটা মেকআপ লুক শেয়ার করে দিই তোমাদের সাথে। প্রথমেই আমি আমার ডার্ক সার্কেলের ট্রিটমেন্ট করব। দেন ব্লেন্ড কারেক্টার যেখানে লাগাবো ঠিক সেখানটাতেই ব্লেন্ড করব, স্প্রেড করব না। টু বি অনেস্ট, আমি নিজের ওপর না কয়েকটা করতে ভালোবাসি না, কিন্তু আমি বর্ধমানে সেরকম কাউকে পাই না যার ওপরে লুক ক্রিয়েট করবো। মেকআপ করতে আমার খুব ভালো লাগে, তাই আমি করি। যদি বর্তমানে কেউ এরকম আছো যে চাও যে মেকআপ করতে, আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। যাদের রিঙ্কেলস মানে চোখের নিচে ভাঁজ পড়ে যাওয়ার প্রবলেম, সেখানে চেষ্টা করবে খুব কম লেয়ারিং দেওয়ার। ফাউন্ডেশনটা দেখলে আমি সারা মুখে করলাম, কিন্তু মুখে ব্লেন্ড করলাম, কিন্তু চোখে দিইনি। এবার এক্সট্রা যে প্রোডাক্টটা লেগে রয়েছে ব্লেন্ডারে, সেটা জাস্ট ড্যাপ লিকুইড হাইলাইটার দিয়ে হাইলাইটার জোনগুলোকে একটু হাইলাইট করে নিই কনসিলার দিয়ে, লিকুইড কনসিলার দিয়ে। হাতে একটু হালকা করে, আমার চোখের নিচে ভাঁজ পড়ে দেখতেই পাচ্ছ। সো ট্যাপ দেন পাউডার। ওকে, এখন অনেকেই জেনে গেছো, তবু যেহেতু আমি বিগিনারই বলা যায় আমাকেও, তো আমি যে প্রবলেমগুলো ফেস করি সেগুলো আমি নিজের ফেসের ওপরে মেকআপ করে সেগুলো প্র্যাকটিস করে ঠিক করার চেষ্টা করি, তাই তোমাদেরও সেগুলো দেখাচ্ছি। বিগিনারদের মুখে আমি এখন একটা খুব নতুন মানে রেয়ার কথা, সরি রেয়ার নয়, বিগিনারদের মুখে আমি একটা খুব কথা এটা শুনতে পাচ্ছি যে সবাই এখন মেকআপ আর্টিস্ট। হোক না সবাই, তোমার কাজ আর সবার কাজের মধ্যে ডিফারেন্স থাকবে। দেখো, এগুলো একটা আর্ট, আর যে কোনো আর্ট তোমাকে আগে ভালোবাসতে হবে, তারপর সেটাকে তুমি প্রফেশন হিসেবে চুজ করতে পারো। তুমি ভাবছো কত পয়সা ইনকাম করব, সেটা ভেবে আসলে হবে না, আগে কাজটাকে ভালোবাসতে হবে, তারপরে তুমি ইনকাম করতে পারো। সেটা যে কোনো প্রফেশনে, জানো তো, চাকরির ক্ষেত্রেও তাই। কাজটাকে যদি তুমি এনজয় করে ভালোবেসে না করো, তাহলে তো কখনোই তুমি তোমার 100% দিতে পারবে না। আর 100% যে কাজে তুমি দেবে না, সেখানে তুমি 100% সাকসেস পাওয়ার